বর্ষাকাল হলো কচুরমুখী খাওয়ার পারফেক্ট একটা সিজন। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোলের একটা রেসিপি। এই তরকারিটা এতটাই মজা যে এটা অনায়াসে যে কেউ পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে আজকের এই কচুরমুখীর রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে তেলটার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ কেটে রাখা কচুরমুখী। আর এই কচুরমুখীগুলোকে আপনারা খেয়াল করুন আমি কিভাবে কেটে নিয়েছি। সামান্য লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই কচুরমুখীগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিডিয়াম লো হিটে আমি এখন কচুরমুখীগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ফ্রাই করে নিব। একটু পর পর ঢাকনাটা উঠিয়ে কচুরমুখীগুলোকে এভাবে একটু নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আর এভাবেই কচুরমুখীগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এবং কিছুটা সিদ্ধ হয়ে যাবে। মুখিগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ধুয়ে রাখা দেশি চিংড়ি। আমি এখানে দেশি চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে আবারও এই সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চিংড়ি মাছগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আর এখন এই পানিটার মধ্যে একে একে বাকি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিডিয়াম হিটে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আর তেলটা ভেসে ওঠা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে কচুরমুখীগুলোকে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। ভিউয়ার্স, এই যে দেখুন মুখির তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেলটা ভেসে উঠেছে আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে এই মুখিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর এখন পানিটার সাথে এই মুখিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এই ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 7 মিনিট পর। এই যে দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর কচুরমুখীগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ ফালি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটার সাথে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এখন আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। হ্যাভ এ লুক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।